আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। বর্ষাকালে মূলত আমরা শাপলা পেয়ে থাকি, তবে এখনো বাজারে ভালোই শাপলা পাওয়া যাচ্ছে। শাপলার নানা পদ আমরা খেয়ে থাকি। শাপলা ফুলও খেতে খুবই সুস্বাদু আর মুচমুচে, এর উপকারিতাও কিন্তু অনেক। তাহলে বুঝতে পারছো আজকের রেসিপি শাপলা ফুলের বড়া। নমস্কার বন্ধুরা, হরেক হরেক আম্মাতে তোমাদের স্বাগত। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মা শাপলা থেকে ফুলগুলোকে কেটে নিল। এবার ফুলগুলোর কি কি অংশ নেওয়া হবে আর কি কি অংশ ফেলে দেওয়া হবে সেগুলো ভালো করে দেখে নাও। ফুলের যে সবুজ অংশগুলো রয়েছে সেগুলো ফেলে দিয়ে সাদা অংশগুলোকে নিতে হবে, আর ভেতরের যে হলুদ অংশটা সেটাও কিন্তু ফেলে দিতে হবে, ওটা কিন্তু তিতো হয়। তাহলে দেখে নিয়েছো, আবার একটা দেখাচ্ছি, খুব ভালো করে দেখে নাও। ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়। দেখো পাপড়িগুলোকে ছাড়িয়ে রেখেছে, কি সুন্দর সাদা ধপধপে লাগছে। চলো এবার পরের স্টেপে। এবার একটা গোলা তৈরি করতে হবে। কি কি নেওয়া হচ্ছে এক এক করে দেখে নাও। এখানে 4 চামচ চালের গুঁড়ো নেওয়া হলো, নিল 1 চামচ হলুদ গুঁড়ো, অ্যাড হলো 4 চামচ বেসন, দিল সামান্য নুন, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে। দিল 1 চামচ চিনি, অ্যাড হলো 4 চামচ আটা, দিল হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিল 1 চামচ কালো জিরে। এবার জল দিয়ে গোলাটাকে মেখে নিতে হবে। তোমরা কিন্তু জলটা অল্প অল্প করে দিয়ে মাখবে, যাতে গোলাটা পারফেক্ট হয়। সাদা শাপলা হলো বাংলাদেশের জনগণের প্রতীক। এটা বিশ্বাস করা হয় যে শাপলার সাদা রং আত্মাকে পরিশুদ্ধ করে। মাখা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা। এবার ঢাকা দিয়ে ওকে রেস্টে রেখে দেওয়া হলো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার বড়াগুলোকে ভেজে নিতে হবে। কড়াইটা গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিল। 1 চামচ গরম তেল নিয়ে ব্যাটারে দিয়ে ব্যাটারটা ভালো করে আবার গুলে নিল। এবার ভালো করে দেখে নাও বড়াগুলোকে কিভাবে ভাজা হচ্ছে। মা 7-8টা পাপড়ি একসঙ্গে নিয়ে ভালো করে ব্যাটারে চুবিয়ে নিচ্ছে। দেখে নিলে কটা নিল, তোমরা কম বেশি করে নিতে পারো। এবার তেলে ছেড়ে দিল। কুচানোর কোনো কিন্তু ঝামেলা নেই, সত্যি খুবই সহজ। আর এটা এতটাই মুচমুচে হয়, তুমি সকালে রান্না করলে দেখবে বিকালবেলাও কিন্তু বড়াটা বেশ মুচমুচে রয়েছে। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিল। আমাদের ব্যস্তময় জীবনে আমরা চটজলদি রান্না করা পছন্দ করি, তাই এই সব রান্নাগুলো সাইডে চলে যায়। তবে শাপলা রান্নাটা সত্যি খুব সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। 2 পিঠ হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছে। 2 পিঠ হতে মোট 4 মিনিট সময় নিয়েছে। আবার একই পদ্ধতিতে পরেরগুলো ভেজে নিচ্ছে। ভিডিওটা দেখে কি মনে হচ্ছে রান্নাটা সহজ না? খেতেও কিন্তু দারুণ, আর এর পুষ্টিগুণ এতটাই যে আমি বলতে গেলে পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে। এখনো বাজারে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যাচ্ছে। দেরি না করে শাপলা কিনে নিয়ে আসো। আমি একটা ভিডিওতে দিয়েছি শুক্তো ইলিশ মাছের মাথা দিয়ে, সেটা বানিয়ে ফেলো আর ফুলগুলো দিয়ে বড়া করে খাও। আরও অনেক পদ রয়েছে, এক এক করে পরের ভিডিওতে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ পুরো রান্নাটাই প্রায় ফ্লেমটাকে লোতে রেখে করা হচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে? খেতে ইচ্ছে করছে তো? আমারও করছে। অলরেডি একটা পেটে ঢুকে গেছে।
রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা শাপলা আর শাপলা ফুল কি কি পদ্ধতিতে খাও সেটাও জানিও। কিন্তু রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল। নতুনদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।